স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দিল্লির বোলিং লাইনের সামনে ধরাশায়ী শুভমন গিলের গুজরাট জায়ান্টস। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেনা 22 গজে দাঁড়াতেই পারল না গুজরাটের ব্যাটাররা। টেস্টের মতন ধরে খেলেও তৈরি হলো না কোনো জুটি। সহজ জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। গত রাতে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস। আর আহমেদাবাদে চেনা 22 গজে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হলো গুজরাট টাইটান্স। প্রথমবারে ব্যাট করার সুযোগ কাজে লাগাতেই পারল না শুভমন গিলের দল। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে 89 রানের ইনিংস শেষ হয়ে যায় গত দুবারের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স। মুকেশ কুমারের দাপটে 16 বল বাকি থাকতেই শেষ হয় গুজরাটের ইনিংস। জয়ের জন্য 90 রান তুললেও কিছুটা বেগ পেতে হলো ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে। 4 উইকেটে হারিয়ে 8.5 ওভারে জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। বলার মতন তেমন রান করতে পারল না কোনো একজন ব্যাটার। বুধবার শুভমনের দেখে ক্রিকেট শিক্ষার্থীর মনে হলো প্রথমার্ধে ইশান্ত শর্মার বলে আউট হন শুভমন 8 বলে 6 রান করে। ওপেনার ঋদ্ধিমান সাহা করেন 2 রান 10 বল খেলে। 3 নম্বরে নামা সাই সুদর্শন করলেন 12 বলে 9 রান। ডেভিড মিলারের অবদান 2 বলে 6 রান। অভিনব মনোহরের ব্যাট থেকে এলো 14 বলে 8 রান। রাহুল তেপাতিয়া 10 রান করলেন, খেললেন 15টি বল। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা শাহরুখ খান আউট হলেন প্রথম বলেই। গুজরাটের ব্যাটারদের রান এবং বলের হিসাব দেখে মনেই হতে পারে তারা টেস্ট ক্রিকেট খেলতে নেমেছেন। অর্থাৎ 48 রানের মধ্যেই চলে যায় তাদের 6টি উইকেট এবং এই 6টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স। আর সেই চাপ সামলাতে পারেনি নিচের দিকে ব্যাটাররা। গুজরাটের ইনিংসে ধস নামার নেপথ্যে দিল্লি বোলারদের কৃতিত্বকে অবশ্যই দিতে হবে এবং বেশি জঘন্য ছিল শুভমন গিলের ব্যাটিং। ভুল শট নির্বাচন করে আউট হলেন একাধিক ব্যাটার। ঈশান্ত, খলিল আহমেদ, মুকেশ, কুলদীপ যাদব, অক্ষয় প্যাটেল। বল খেলতেই পারল না তারা। অর্থাৎ দিল্লির বোলিং লাইনের সামনে দাঁড়াতেই পারল না গুজরাট টাইটান্সের ব্যাটাররা। শেষ দিক থেকে কিছুটা লড়াই করার চেষ্টা করেন একা কাঁধে রশিদ খান। আফগান অলরাউন্ডার ইনিংস দলকে ভরাডুবি থেকে বাঁচাতে পারেনি। রশিদ করলেন 24 বলে 31 রান, 2টি 4 এবং একটি 6 এলো তার ব্যাট থেকে। গুজরাটের পক্ষে এদিন একটি ছক্কা মারলেন রশিদ খান। এছাড়াও মোহিত শর্মা 14 বলে 4 রান, নূর আহমেদ করলেন 7 বল খেলে 1টি রান। স্পেন্সার জনসন অপরাজিত থেকে গেলেন 1 রান করে। এদিকে 14 রানে 3 উইকেট নিলেন বাংলার পেসার মুকেশ। বাংলার জোরে বোলার আউট করেছেন ঋদ্ধিমান শাহ, রশিদ খান এবং নূর আহমেদকে। দিল্লির বোলারদের মধ্যে ঈশান্ত 8 রানে 2 উইকেট নিলে এবং 11 রানে 2 উইকেট নিলেন ক্রিস্টান স্টাভাস এবং অক্ষয় প্যাটেল 17 রান খরচ করে দিলেন 1টি উইকেট। কুলদীপ উইকেট না পেলেও খরচ করলেন মাত্র 16 রান। খলিল আহমেদ 1টি উইকেট দিলেন 18টি রান। জয়ের জন্য 90 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 4 উইকেট হারালো দিল্লি। রান পেলেন না পৃথ্বী শাহ 7 এবং অন্য ওপেনার জ্যাক ফ্রাসেস করলেন 10 বলে 20 রান, 2টি করে 4 এবং ছক্কা মারলেন। 3 নম্বরে নেমেও রান পেলেন না বাংলার ব্যাটসম্যান অভিষেক পোরেল। তিনি 2টি 4 এবং একটি 6-এর সাহায্যে 7 বলে 15 রান করলেন। সাই হোপের ব্যাট থেকে এলো 10 বলে 19 রান। তিনি মারলেন একটি 4 এবং 2টি 6। 67 রানে 4 উইকেট হারালেও লক্ষ্য ছোট থাকায় সমস্যা হয়নি। শেষ পর্যন্ত 22 গজে দলকে জয় এনে দিলেন অধিনায়ক ঋষভ পন্থ এবং সুমিত কুমার। ঋষভ পন্থ 11 বলে 16 রান করলেন, অপরাজিত থাকলেন। মারলেন একটি 4 এবং একটি 6। সুমিত অপরাজিত থাকলেন 9 বলে 9 রান করে, 2টি 4 এলো তার ব্যাট থেকে। দিল্লির সন্দীপ ওয়ারিয়র 40 রান দিয়ে 2টি উইকেট নিলেন। 22 রানে 1 উইকেট নিলেন জনসন। 12 রান খরচ করে 1টি উইকেট নিলেন রশিদ খান। এবার আইপিএলে ক্ষুদ্রতম ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় 6 নম্বরে উঠে এলো। 7 নম্বরে ঋষভ পন্থ, পয়েন্ট হলো 6। অন্যদিকে 7 ম্যাচে গুজরাটের সমসংখ্যক 6। নেট রান রেটের নিরিখে শুভমনেরা থাকলেও 7ম স্থানে। আসুন এবার দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচের স্কোর কার্ড। গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা দলীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান 10 বলে 2 রান বোল্ড। মুকেশ কুমার সরাসরি মুকেশ কুমারের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। শুভমন গিল দলীয় অধিনায়ক 6 বলে 8 রান করলেন। পৃথ্বী শাহ বোল্ড। ঈশান্ত শর্মা তার ব্যাট থেকে এলো 2টি 4। সাই সুদর্শন সফল ব্যাটসম্যান 9 বল খেলে 12 রান করলেন, রান আউট হলেন, মারলেন 2টি 4। ডেভিড মিলার 6 বল খেলে 2 রান করলেন। ঋষভ পান্ত বোল্ড। ঈশান্ত। অভিনব মনোহর
14 বল খেললেন, করলেন 8 রান, মারলেন একটি 4। স্ট্যাম্প ঋষভ পান্ত বোল্ড ডিস্টেন্স টু ওয়াচ। রাহুল তেপাটিয়া 15 বল খেলে 10 রান করলেন, মারলেন একটি 4। রাহুল ত্রিপাঠিয়া এলপিডব্লিউ বোল্ড অক্ষয় প্যাটেল। শাহরুখ খান, না এ শাহরুখ খান কোনো অভিনেতা নয়, এ ক্রিকেটার শাহরুখ খান। 1 বলে 0 রান, স্ট্যাম্প ঋষভ পান্ত বোল্ড ডিস্টেন্স টু ওয়াচ। রশিদ খান 24 বলে 31 রান, কট ঋষভ পান্ত বোল্ড মুকেশ কুমার। ওনার ইনিংস সাজানো ছিল 2টি 4 এবং একটি 6-এর সহযোগিতায়। এই একমাত্র রশিদ খানই ব্যাটার যা উনি এত 3 নম্বর ঘরে রান তুলতে পেরেছেন। মোহিত শর্মা 14 বল খেলে 2 রান, কট সুমিত কুমার বোল্ড খালিল আহমেদ। নূর আহমেদ মুকেশ কুমারের বলে সরাসরি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেছেন। স্পেন্সার জনসন 1 বলে 1 রান করে নট আউট ছিলেন। আসুন এবার দেখে নিই দিল্লি বোলারদের পারফরমেন্স। খালিল আহমেদ 4 ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন 18 রান দিয়ে একটি উইকেট। ইশান্ত শর্মা 2 ওভার বল করে 8 রান দিয়ে 2টি উইকেট। মুকেশ কুমার 2.3 ওভার 14 রান দিয়ে 3টি উইকেট। কুলদীপ যাদব 4 ওভার 16 রান দিয়ে কোনো উইকেট পাননি। ডিস্টেন্স টু ওয়াচ 1 ওভার 11 রান এবং 2টি উইকেট। অক্ষর 4 ওভার 17 রান দিয়ে একটি উইকেট। আসুন এবার দেখে নিই গুজরাট টাইটান্সের ব্যাটারদের পারফরমেন্স। 90 রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 8.5 ওভারে খেলা শেষ করে দিল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের 2 ওপেনার পৃথ্বী শা এবং জে ফ্রাঙ্কস ম্যাগুয়ের। পৃথ্বী শা 6 বল খেলে 7 রান, মারলেন একটি 4। কট স্পেন্সার জনসন বোল্ড ওয়ারিয়ার। জে ফ্রান্স কট অভিনব মনোহর বোস স্পেস জনসন 10 বলে 20 রান, 2টি 4 2টি 6-এর সহযোগিতায়। অভিষেক পোরেল 7 বলে 15 রান, বোল্ড ওয়ারিয়র 2টি 4 এবং একটি 6। শাইন হোপ 10 বলে 19 রান, মারলেন 2টি 6 একটি 4। কট মোহিত শর্মা বোল্ড রশিদ খান। ঋষভ পান্ত 11 বলে 16 রান, একটি 6 এবং একটি 4-এর সহযোগিতায় উনি নট আউট। সুমিত কুমার 9 বলে 9 রান, 2টি 4-এর সহযোগিতায়। আসুন এবার দেখে নিই গুজরাট টাইটান্সের বোলারদের পারফরমেন্স। সন্দীপ ওয়ারিয়ার 3 ওভার হাত ঘুরিয়ে 40 রান দিয়ে 2টি উইকেট। স্পেন্সার জনসন 2 ওভার হাত ঘুরিয়ে 22 রান দিয়ে একটি উইকেট। রশিদ খান 2 ওভার 12 রানে একটি উইকেট। নূর আহমেদ 1.5 ওভার 14 রানে কোনো উইকেট পাননি। এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। একটি ভিডিও বানাতে গেলে যথেষ্ট পরিশ্রম এবং তথ্য লাগে, আমরা সেই তথ্য সংগ্রহ করে চলেছি। আপনার একটা লাইক আমাদের মোটিভেশন, পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন লাগে। প্লিজ লাইক করুন আমাদের চ্যানেল।